আব্বু আব্বু কই? আব্বু মরে গেছে। ভিউয়ার্স, চলার পথে হঠাৎ করে একটা এতিমের সন্ধান পাইলাম। আজকে আসছি এই এতিমের বাড়িতে। দেখেন, বাবা মারা যাওয়ার পরে একটা শিশু বাচ্চা রাইখা গেছে দাদির কাছে, যে পালতো দাদি নিজেই একটা ভয়ঙ্কর রোগে আক্রান্ত, জীবন মরণ লিয়ে টান। চলেন দেখি ওনার কি হয়েছে একটু জানি। মানে আপনার কি এটাই আপনার ঘর? আমার আসল বাড়ি। কোনটা আসল বাড়ি? এইখান থেকে এখানে বাড়ি করছেন? টিউমার কি জরায়ুতে? জরায়ুতে টিউমার? আর বেদনা এই যে 5-6 মাস বেদনা করে দুনিয়া সব শেষ করছি। কথায় আছে না, মরার খরা। এই দেখেন, আমার ছেলেটা কয়েকদিন আগে মারা গেছে, কিছুদিন আগে একটা বাচ্চা রাইখা মারা গেছে। ছেলের বউটা চলে গেছে, ছোট বাচ্চারা রাইখা ওরা নিজে বাচ্চারা পালতে গিয়ে নিজে এমন রোগে আক্রান্ত, অপারেশন না করলে বেডি ক্যান্সার আক্রান্ত হয়ে যাবে। এখন কি এটা টিউমারের মধ্যে আছে না ক্যান্সারের দিকে গেছে? প্রথম অবস্থা আছে, প্রাথমিক অবস্থা আছে। হ্যাঁ, আপনার ছেলেটা মারা গেছে কিভাবে? আরে ভাই, আমার ছেলে হেও রোগ বিচির হয় না, যারা ধরা হচ্ছে ডায়াবেটিস প্রেসারি ধরা হচ্ছে, যারা আবার কয় ওই ইয়াতে গোল্ড সাবেদার নিচের কয় কিডনির সমস্যা। হ্যাঁ, বিভিন্ন রোগের। তাই? আল্লাহ, তোমার নাম কি আম্মু? বলো। হ্যাঁ হ্যাঁ, কি নাম? জান্নাত। আব্বু আব্বু কই? আব্বু মরে গেছে। ওহো, আম্মু কই? আম্মু কোন ভাই? হ্যাঁ হ্যাঁ, এদিকে আসো, তুমি এদিকে আসো। আম্মু আম্মু কই? আম্মু কই? হেমডা বাড়ি কোনটাই? না না, হ্যাঁ, নানা বাড়ি। আরে তোমার নেয় না কি লিগা? হ্যাঁ, আম্মু তোমার ভালোবাসে না? হ্যাঁ হ্যাঁ ভাই, একটু বসুন ভাই। আইয়ে, বসা লাগবো না, বসুন। আম্মু আয় না? আইছিল? ভাই আছে ওর? না, আমার মাইয়া একটা আছে। মাইয়ারই দায় মা। ও আচ্ছা আচ্ছা। আর মা? নিজের মা এই বাড়ি সিলেট। এই মায়ের পরিচয় দেয় না তো, আইও না। দিনকা পুতরে একবার ঠিক করে দিছি না, অসুখ ভালো করে দিছি, গেছিল। যাওয়ানোর পরে দ্বিতীয়বার মনে করেন এগেরলে আইও। ওই সময় আইয়া মায়ে আর আইয়া না, টিয়া ফাটাইছে কম করে, কষ্ট করে, এই না খাইয়া কষ্ট করে ওষুধ দিতে মারে 500 টিয়া ফাটাইছে। মায়ে কোনো ফোন বন্ধ। তারপরে জিদ করে এরপরে হুতে করে যা, তারপরে লুয়ে খাওয়ানোর পরে মনে কি শেষ। আম্মু সকালে কিছু নাস্তা করছো নি? হ্যাঁ, নাস্তা খাইছো নি সকালে? খাইছো? কি খাইছো সকালে? মুড়ি খাইছিলা? এখন দুপুরে কি খাইবা? আজকে কেক আছে? আর কিছু নাই? বাবাই তো আসেনি। ছোট ছেলের বাবাটা কে? ওটা বাবা? আচ্ছা, যদি বাচ্চারা কেউ নিতে চায় দিবেন? আমার কাছে অনেক অফার আছে, বাচ্চারা চায়। ঠিক আছে, আমি এই 3 দিন নিয়ে কাজ করি বেশি। ঠিক আছে, আসলে অনেকে চায় নামকে ভাই আজকের বাচ্চা কিভাবে আমি বলি গে, এটা এই জন্য আপনাকে জিজ্ঞাসা। জান্নাত, আচ্ছা জান্নাত, তুমি আমার সাথে যাইবা নি? হ্যাঁ, যাইতা না? কে যাইতা না? গা বড় হইলে যাইবা? আচ্ছা, আপনি কি করেন এমনি? আমি নিজে অসুস্থ। কি করেন এমনি? আমি আগে রিক্সা চালাইতাম। রিক্সা? পায়ের রিক্সা, প্যাডেলের গুলা? এখন কি করেন? একদম অবসর। আপনার ছেলেটা কি করে? ছোট ছেলে বেকারি চাকরি করে। কেন, কয়টা বেতন পায়? আর মেয়ে আছে নাকি আপনার? মেয়ে বিয়ে দিলে। ও, মেয়ে বিয়ে দিলেছেন? শ্বশুর বাড়িতে আছে? তাহলে এখন চলার মতো কোনো সোর্স নাই আপনাকে? হ্যাঁ,
আমার আমাকে তো শাশুড়ি লিয়ে কাম করতে নাই যে 6 বছর কাম ওই এই শ্বাসের রোগী আমার তো এই শ্বাসের রোগী আমার এই যে 5-6 বছর এম তো অন্য কাম করতাম দেন বাড়ি কাম করতাম না কত কিউট বাচ্চাটা দেখেন মা রাইখা চলে গেছে সিলেট বাবার বাড়ি হ্যাঁ পরিচয় দেয় না তাই ও বুঝেও না যে আর মা গেছে গে বুঝে না ওই যে রেডা মা ফুফুর ডাহে মা চাচার ডাহে বাবা চাচার দাদা আল্লাহু আকবার। আচ্ছা আমি তো এতিমদের নিয়ে কাজ করি আমার আইডিটা এতিমের ক্যাটাগরিজের তাম্মু তুমি কি খাইবা কও কিছু খাইবা নি হ্যাঁ কি খাইবা কও কি খাইবা হ্যাঁ সব কিছু আল্লাহ দিলে বাবা আন আম্মু কি গো খাইবা তুমি এটা নাও এটা দিয়ে কিছু খাও বাবা তো না বাবা একই আর বা আমার ডাইন ছিল না কি হয় হ্যাঁ খুশি আম্মু খুশি এটা হাসি দাও সুন্দর করে হাসি দাও হ্যাঁ এই যে হাসি দাও সুন্দর করে হাসি দাও মাশাআল্লাহ কত সুন্দর বাবুটা দেখেন কষ্টের বিষয় হয়েছে ভাই যখন মানুষের বিপদ আসে চারপাশ দিয়ে আসে দেখেন বাচ্চারা বাবা বইরা গেছে মাও চলে গেছে এটা একটা কেমন ব্যতিক্রম একটা দুনিয়াদারি আপন মা আর একদিনও খবর লয় না বাবা মারা জানা পরে মা কি সুন্দর ছিল মা সুন্দর ভাই সুন্দর ও মা মানে বিয়ে হয়ে গেছে মনে হয় বলতাম তো ঠিক আছে আম্মু এই যে চাচুর একটা সালাম দিয়ে দাও সালাম দাও দেখি তো সালাম দিতে পারেনি দাও সালাম দাও এটা সালাম হ্যাঁ এটা টাটা দিয়ে দাও মিষ্টি আম্মু হ্যাঁ তুমি কি মিষ্টি আম্মু তুমি আমার লগে যাইবা এই বুড়ি টাকাটা নষ্ট হয়ে যাবে কামড়া না হ্যাঁ আমার লগে যাইবা বড় হইলে যাইবা বড় হইলে আমার কি করুম তোমার দরকার হ্যাঁ ভিউয়ার্স আসলে বিপদ আসলে চারপাশ দিয়ে আসে দেখেন বাবা মরে গেছে বাচ্চারা এতিম হয়ে গেছে দাদির কাছে বড় হইতেছে দাদিও অনেক বিশাল একটা রোগে আক্রান্ত জরায়ুতে টিউমার এটা প্রাইমারি স্টেজ আছে যদি এটা অপারেশন করে এখন না পালায় তাহলে ক্যান্সারে রূপান্তর হয়ে যাবে এমন অবস্থায় এই লোকটার কোনো আয়ের ব্যবস্থাও নাই সংসার চালাইতে হিমশিম অপারেশনের টাকা জোগাড় করা বড়ই মুশকিল ভাই যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন তাহলে এই লোকটার পাশে একটু দাঁড়ায়েন এই এতিম মাসুম বাচ্চাটার জন্য হইলো তার দাদির পাশে একটু দাঁড়ায়েন কারণ তার দাদি চলে গেলে দুনিয়া তার কোনো আশ্রয়স্থান থাকবে না ভাই আল্লাহ ভালো জানে এই যদি টাকা পয়সা দিয়ে সহযোগিতা না করতে পারেন অন্তপক্ষে ভিডিওটা বেশি শেয়ার করবেন আপনার শেয়ারের মাধ্যমে হয়তো কোনো হৃদয়বান ব্যক্তির কাছে ভিডিওটা যাইতে পারে সে হয়তো তার পাশে দাঁড়াইতে পারে এই মুহূর্তে তার পাশে দাঁড়ানোটা খুব জরুরি ভাই ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে